আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আমি মূলত একজন রাজমিস্ত্রির হেল্পার। আমি মাদ্রাসায় পড়িনি, মক্তব্য ঠিকমতো পড়িনি। তো আমি বিভিন্ন আলেম, মাওলানা এদেরকে অনুসরণ করতাম। তো আমি শর্টকাটে আপনাদেরকে একটু ওয়াজ শোনাতে যাচ্ছি। যদি আমার ওয়াজটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসা আমাকে দেবেন, আমি যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ওয়াজ ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারি। সকলের ভালোবাসা চাই। আমি তাহলে ওয়াজটি শুরু করলাম। বিশ্বনবীকে যখন মারতেই ছিল, বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলে এমন সময় হযরত জিবরাইল এইভাবে হাত দুইটা বাড়াইয়া আপনার আমার নবীকে একটা পাহাড়ের কাছে নিয়ে যায়। পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পর জিবরাইল পাহাড়কে প্রশ্ন করে, ও ইহুদের পাহাড়, দেখ না রে নবীরে মেরে কি অবস্থা করেছে। যেই নবী সৃষ্টি না হইলে এই পৃথিবী সৃষ্টি হইতো না, কোনো কুলকাইনা সৃষ্টি হইতো না, তুই পাহাড়ও সৃষ্টি হইতি না। দেখ না রে নবীর মেরে কি অবস্থা করেছে। তুই কি পারিস না এই নবীর জন্য একটু শোয়ার ব্যবস্থা করতে? এ কথা বলা দেরি, লম্বা একটা পাথর ফাইটা আপনার আমার নবীর জন্য তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল বিশ্বনবীকে সেই বিছানায় শোয়াইয়া কিছুক্ষণ পর বিশ্বনবীর জ্ঞান ফিরিলে, হুজুর আপনার মাথা মোবারক ফেটে গেছে, হুজুর আপনার কাঁচা দাঁত ভেঙে গেছে, হুজুর বলুন দাঁত ভাঙা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে পৌঁছাবো, হুজুর বলুন মাথা ভাঙা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে পৌঁছাবো। এই কথা শোনার পর বিশ্বনবীর চোখ দিয়ে আরো জোরে ঝরঝর করে পানি পড়তে লাগলো। বিশ্বনবী বলতে লাগলেন, এরে জিবরাইল, দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মত গুনাহগার ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনে নাও, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার উম্মত গুনাহগার ব্যথা আমার কাছে বেশি। যেই নবী নিজের জীবনকে বিসর্জন দিয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে, বলুন এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা?